আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। কালকে রাত্রি 2:45 আমি ফ্লাইট ধরে এসেছি আজ সকালবেলা। সংসারী মেয়েদের চাকরি করে যুদ্ধ করা যে কতটা কঠিন ছিল। নমস্কার, শুভ সন্ধ্যা। মিক্সি দিয়ে মশলা বাটলেও হাতে বাটার আলাদা স্বাদ। যতই আসুক মেশিনপত্র, কাজ করে এই হাত। মডার্ন যুগেও সত্যি প্রবাদ, পুরনো চালই ভাতে বাড়ে। চারজন দারুণ দিদাদেরকে নিয়ে আজকের জমজমাট পর্ব আমাদের। সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। উষা দিদা, হ্যাঁ, কত বছর হয়ে গেল বম্বেতে আছেন? আমি বম্বেতে 87 থেকে রয়েছি। অ্যাকচুয়ালি এটা আমরা যে বলি জীবনের নাম আর এক নাম সংঘর্ষ, হ্যাঁ, সেটা একদম সত্যি কথা। উত্তরপাড়ার মেয়ে, এখানকার পড়াশোনা, তারপরেতে আমি 1970-তে মানে প্রতিবাদ করে বিয়ে করে, যেই সময়কার একটা মানে নন ব্রাহ্মণ হয়ে একজন ব্রাহ্মণের ছেলেকে বিয়ে করা বিরাট কঠিন কাজ ছিল। তাও নয়, সে আবার সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলির ছেলেকে আমি বিয়ে করে ফেলেছি। ও বাবা! প্রায় খালি হাতে আমরা দুজনে মিলে হায়দ্রাবাদ চলে গেছিলাম। সেইভাবে জীবন শুরু। ঠিক 1 বছরের ভেতরে আমার একটি কন্যা সন্তান, খুবই মানে সুশ্রী আর বলতে পারা যায় শিক্ষিত, অনেক জ্ঞানী। এখন সে মেলবর্নে তাদের নিজস্ব একটা অডিট ফার্ম আছে, ভালোভাবে সেখানে তারা থাকছে। 2006-এ আমার ভীষণ বড় একটা লস হলো। আমি আমার হাজব্যান্ডকে হারালাম। তখন ওর মানে সিনিয়র সিটিজেন হয়নি, 60 ইয়ার্স তখনও হয়নি। তখন আপনি বম্বেতে আমি রয়েছি এবং সমস্ত সংসারটাকে তখন আমাকে মানে ভালো করে ধরতে। আর হায়দ্রাবাদ থেকে যে বম্বে এলেন দাদার কাজেই? হ্যাঁ, ও চাকরি করবার জন্যই আসলো। ও আসলো যেই আর সেই কোম্পানিটাই বন্ধ হয়ে গেল। তখন আমি শক্ত হাতে সেটাকে ধরলাম। আমার সাবজেক্ট ছিল ইংলিশ আর সংস্কৃত আর ম্যাথস ছিল। এই দুটো সাবজেক্টকে আমি নিয়ে ব্যাস ওখানকার সব যে সমস্ত কনভেন্ট স্কুলের স্টুডেন্ট যারা একসাথে ম্যাথস আর সংস্কৃত করতে চায় তাদের আমি জন্য ক্লাস খুলে দিলাম। ব্যাস আমার শুরু হয়ে গেল। তারপরে শুরু করলেন? হ্যাঁ, একটা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান স্কুলে আমি চাকরিও করছি, মানে ওখান থেকে রিটায়ার হয়েছি। একটু কষ্ট হয়েছিল 2006 যখন আমার মেয়েও বাইরে চলে গেল, আমার হাজব্যান্ডেরও ডেথ হলো, আমি একা। আপনি তখন রিটায়ার্ড, হ্যাঁ, মেয়ে নেই, মেয়ে বাইরে, হ্যাঁ। আপনি কি করতেন, মানে সময় কাটাতেন কিভাবে মানে কে আছে আপনার পাশে? আমাদের বাঙালির কালচারের জন্য আমি একটা আলাদা তৈরি করেছি, তনিষা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেটার আমি প্রেসিডেন্ট। যেটা পাওয়া যায় সেটা আমাদের প্রাপ্য, আর সেইটাকে নিয়েই আমাকে সুখেতে থাকতে হবে। এটাই হচ্ছে যার জন্য আমি সবসময় সুখী থাকি, আমি কখনো দুঃখী হই না। খুব ভালো। যারা এই বয়সে এসে ভাবেন যে জীবন শেষ, ব্যথা কোমরে পায় হাতে খাটে শুয়ে থাকি, জীবন আমাদের আর কিছু নেই, দিন গুনছি, তারা এই কথাটা শুনে নিশ্চয়ই ইন্সপায়ার্ড হয়েছেন আজকে। সবাই দিদি নাম্বার 1 দেখেন, সবাই বলেন যে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না 4:30 থেকে 5:30। কিন্তু আজকে উষা দিদার কথা শুনে এটাই মনে হবে যে আমাদের জীবন নতুন করে বাঁচতে শেখাবে। এই জন্য 77 ইয়ার্সে আমি এখনো স্টেজে ড্যান্স করি। দিদা আজকে বললেন যে একা থাকলেও বাঁচা যায় এবং আনন্দের সাথে বাঁচা যায়, নিজের আনন্দকে নিজের মতন করে গুছিয়ে নিতে হয়। ফ্যান্টাস্টিক, একটা হাততালি উষা দিদার জন্য। কি আবার সমাপিকাটা চাকরি সংসার একসাথে করেছেন। আজ থেকে 40 বছর মোটামুটি আগে হয়তো চাকরি করতো মেয়েরা, কিন্তু যুদ্ধ করে চাকরি করতে হতো। এখনকার দিনের মতো হেল্পিং হ্যান্ডও ছিল না। এবার দেখা যাচ্ছে আমি বাঁকুড়ার একটি শহরে বড় হয়েছি, সেখানে 3 ভাইয়ের থেকে আমি ছোট বোন। মাথার ওপরে দিদি, মাঝে 3 ভাই, আমি সবার ছোট। সেখানে সবাই হয়তো ও ছোট, ও কিছু বোঝে না, কিন্তু আমি শ্বশুরবাড়িতে হয়ে গেলাম সবার বড় এবং সব কিছুতেই আমি সব বুঝি। আমি এলেই সব সমাধান, ও আসুক, কি করা উচিত ও ঠিক বলবে। এই যে দায়িত্ব পড়ে গেল এবং এই দায়িত্বটা যে আমি রাখতে পেরেছি, তখন শ্বশুর শাশুড়ি, আমার দেওর আর হাজবেন্ড, এই নিয়ে আমাদের সংসার ভালোই চলছিল। আমার এক ছেলে এক মেয়ে, এই করতে করতে একটা ঝড় ভগবান দিল। 95 সালে আমার হাজব্যান্ডের গ্লুকোমা ধরা পড়ল। ইস্কোতে চাকরি করে, এবার গ্লুকোমায় অনেকটা দেরি হয়ে গেছে। সব সময় ছেলে মেয়ের এডুকেশন দেখতে দেখতে নিজের শরীরকে কোনো পাত্তাই দেয় না। আমার আকাশ ভেঙে পড়লো, ও তো এডুকেশনটা অনেকটাই দেখে। 2003-এ হঠাৎ করে আবার একটা ঝড়ে উল্টি ইস্কোতে চাকরি করতো, ইস্কো বন্ধ হয়ে গেল। আর কেউ যদি করতে চায় দূরে দূরে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, কিন্তু আমার স্বামীর চোখের প্রবলেম, সে তো দূর দূরান্তে নিতে পারবে না। তখন কি করা যায়, ভিআরএস দিতে বাধ্য হলো। তুমি স্কুল করো, আমি তোমাকে সাহায্য করবো। একটা সময় আমরা স্কুলটাকে দাঁড় করিয়ে ফেললাম। আমাদের মানে ছেলে মেয়ের এডুকেশন, সংসারের কাজ
তার মধ্যে চাকরি, শ্বশুর শাশুড়িটা আছেন। আজ আমার হাজবেন্ড তবু চলে ফেলে বেড়াচ্ছে, এখানে এসছেন, শঙ্কর ভট্টাচার্য। স্কুল এখনো চলছে। কত ক্লাস অবধি পড়ান? নার্সারি থেকে 4। আমার এখন তো ছেলেও খুব এস্টাবলিশ ডক্টর হয়ে গেছে, হ্যাঁ, এমডি ডক্টর। মেয়েও হচ্ছে একটা নামকরা স্কুলের টিচার। এদেরকে নিয়ে এখন ভালোই চলছে। তা এখন আমার একটাই মানে সমস্ত নারীদের কাছে কথা, যে জীবন মানেই একটা যুদ্ধ। সেই যুদ্ধের সময় তোমাকে মনোবলটা রাখতে হবে যে আমাকে এটা ওভারকাম করতেই হবে। আর এই যুদ্ধটা আপনারা করেছেন বলে আজকে এই জায়গাটা এসে দাঁড়িয়েছেন। এই জন্য এই মনোবল নিয়ে মেয়েদের চলতেই হবে। সমস্যা এলে দুর্বল হলে চলবে না। একদম ভালো লাগলো খুব কথা বলেছেন অম্বিকা দিদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। স্বর্ণা দিদা, এত জায়গায় ঘুরেছেন, তো সেটা কি পরিবারের কাজের জন্য? আমার 68-এ বিয়ে হয়, ও ট্রান্সফারেবল জব ছিল তখন। তারপর পাকাপাকিভাবে আইটিসিতে সাহারানপুরে আমরা সেটেল হই। মানে বিয়ের পরে আপনার এই ঘোরা শুরু হয়? হ্যাঁ হ্যাঁ। তারপর আবার মেয়ে হয়, ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে আমরা এদিকে চলে এলাম কলকাতায়। কারণ আমরা ভেবে দেখলাম আমাদের একটি মেয়ে, ওকে বাইরে বিয়ে দিলে মুশকিল, আত্মীয় স্বজন দুদিকেরই সব এখানে। চলে আসার পর ঈশ্বরই ভালো পাত্র পাইয়ে দিল, এবং মেয়ে বিয়ে পাস করার পরে আজকাল কেউ বিয়ে দেয় না, কিন্তু আমরা বিয়ে দিয়ে দিলাম। তারপর একটা ছোট্ট সুন্দর নাতনি এলো। তো নাতনি যাদবপুরে ও জয়েন্টে চান্স পেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করলো, প্লেসমেন্টে চাকরিও পেয়ে গেছে। এখন এই আমরা বুড়ো বুড়ি হাজব্যান্ড ওয়াইফ, আর মেয়ে নাতনি জামাই এই কলকাতায়। তা আপনি আর মিশমশাই একসাথে থাকেন এখন একই বাড়িতে, আর কেউ তো নেই। বয়স কোনো বাধা নয়, যেরকম ভাবে জীবনটাকে আপনি সাজিয়ে নিতে চান, গুছিয়ে নিতে চান। সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন, পার্টিসিপেট করছেন, মজায় আছেন, ভালোই আছেন, এভাবেই থাকবেন। খুব ভালো, ভালো থাকবেন ঝর্ণা দিদা। চম্পা দিদা, আজকে এখানে এসে কেমন লাগছে দিদা? খুবই ভালো লাগছে। দেখেন দিদিরা বাবা? হ্যাঁ, ও বাবা, আমি প্রতিদিন দেখি। খুব ভালো। আপনার সাথে কে কে আছে এখন? আমার ছেলে আর ছেলের বউ। বাড়িতে ছেলে আর ছেলের বউর সাথেই থাকে? হ্যাঁ, ওরা চাকরি করে তো দুজনে। আচ্ছা, আপনি সারাদিন বাড়িতে কি করেন? আমি একা থাকি। আমি আগে তো ক্যাটারিং করতাম। কেটারিং এর বিজনেস কি করে শুরু করলেন? আমি ছোটবেলা থেকেই রান্না বাজার করতাম, তো 8.5 বছর থেকে বাজার করতাম বাবার কাছে। রান্না করতে আপনি ভালোবাসতেন সবাই? হ্যাঁ, আমি রান্না। আর সেখান থেকে ব্যবসায় চলে গেলেন? হ্যাঁ। কেটারিং যখন করতেন সব রকমের রান্নাই করতেন? হ্যাঁ, সব রকম। কত লোকের জন্য করতেন একসাথে? আমি লাস্ট 950 লোকের কাজ করি। হ্যাঁ? 950। তাহলে আপনার প্রচুর লোকবল ছিল, অনেক লোক নিয়ে কাজ করতেন। না, আচ্ছা, যেরাম লোক পেতাম, হয়তো 100 লোকের, অত তো লোকের দরকার নেই। হয়তো 150 লোকের, অত তো লোকের দরকার খুব একটা নেই। বেশি লোক হলে বেশি লোক হলে বেশি দরকার। তো কত বছর এরকম করলেন? আমি 16 বছর থেকে ক্যাটারিং করছি। তো যখন আপনি কেটারিং শুরু করলেন, হ্যাঁ, তখন আপনার হাজবেন্ড কি করতেন? আমার হাজবেন্ড বিকেলে চাকরি করে। তো তারপরে আপনি কেন শুরু করলেন? না, আমি বলেছি আমার শখ, আমি করবো, চুপচাপ বসে থাকবো না, কাজে যাবো। আমি বলেছি দেখো বাজার দোকান সবই তো আমি জানি, বলো আমি ভালো, সবই তো খুব ভালো। আমি করবো। আমি বলছি হ্যাঁ করো, তোমার আর সেটা এখনো চলছে? এখনো আমি পেলে করবো। এখন আপনার বয়স কত? 60। ভেরি গুড, খুব ভালো। আপনার কথা শুনে আবার একবার ইন্সপায়ার্ড। ভালো থাকবেন দিদা, সবাইকে নমস্কার, ভালো থাকবেন।